اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا राहे मेरे मस्कन हाली काबा बने मेरे मदफन दियारे मदीना अल्लाहुम्मा सल्ले अला मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना দয়াল নবী মায়ার নবী রহমতেরি খজিনা যার চরণের ধুলিতে ইয়াসরিব হলো মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা حسبي ربي جل الله ما في قلبي غير الله قل حسبي ربي جل الله ما في قلبي غير نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সবাই মহাব্বতে জিকির করুন আল্লাহ 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 সবাই একসাথে বলুন আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে আমি কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ কোন নাম লইয়া ডাকলে তোমায় কোন নাম লইয়া ডাকলে তোমায় কান্দানি বান্দারে
কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 সবাই জোরে আল্লাহ 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 এক দেখেছেন ইব্রাহিম নবী নম্র আগুনে তারে দিল যে ফেলে আল্লাহ 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 এক দেখেছেন ইব্রাহিম নবী নম্র আগুনে যারে দিল যে ফেলে আল্লাহ আল্লাহ আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা ইব্রাহিম নবী জন্ম না কোন নাম লইয়া ডাকব তোমারে ও মাবুদ মাওলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 কোন নাম লইয়া ডাকলে তোমায় কোন নাম লইয়া ডাকলে তোমায় কান্দানি বান্দারে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 এক দেখেছেন ঈসা নবী আল্লাহ আল্লাহ এক ডাইকাছেন ইউনুস নবী মাসে তারে গিলে খাইল ইউনুস নবী রে আল্লাহ আল্লাহ 39 দিন থাকার পরে হজম তিনি হইল না কোন নাম লইয়া ডাকব তোমারে ও মাবুদ মাওলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 ও মাবুদ মাওলা রে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 কোন নাম লইয়া ডাকলে তোমায় কোন নাম লইয়া ডাকলে তোমায় কাছে নিবা বান্দারে কোন নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 জোরে জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দেন সামনে সাইডে দেন এই মাঝখানে শেয়ার গুলো সরাও সকলে বলে আলহামদুলিল্লাহ আরো জোরে সকলে বলে আলহামদুলিল্লাহ প্যারে হাজিরিন লক্ষ কোটি শুকর ও সুজুদ ওই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আপনাকে আমাকে
হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে এই রহমতি বরকতি জান্নাতের বাগানে আমাদেরকে সুস্থভাবে আসার বসার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য মনিব মালিকের দরবারে চিৎকার মেরে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ, আর জোরে বলে আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, আজকে আমরা যেই জান্নাতের বাগানে আসলাম, এমন এক জান্নাতের বাগানে এসেছি যেটা এমনিতে জান্নাতের বাগান, আরো হলো রহমতের মাস। আলহামদুলিল্লাহ বলুন, আর বলুন আলহামদুলিল্লাহ। শাবান মাস চলতেছে। কিছুদিন আগে আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে মেরাজের মাস। কি মাস? মেরাজের মাস। এখন যে মাসটা চলতেছে এটা হলো শাবান মাস। কি মাস? শাবান মাস। এটা এমন গুরুত্বপূর্ণ, হাদিস শরীফে আসছে আমার নবীজি রমজান ব্যতীত, রমজান মাস ছাড়া এই শাবান মাসের মতো অন্য কোন মাসে এত বেশি রোজা রাখে নাই। সুবহানাল্লাহ বলুন, আর বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি রমজান মাসে পুরো রমজান রোজা রাখতেন এবং রমজানের পর সবচেয়ে বেশি রোজা রেখেছেন এখন যে মাসটা চলতেছে শাবান মাস, এই মাসে আমার নবীজি সবচেয়ে বেশি রোজা রেখেছেন এবং এই মাসের মধ্যে আমার নবীজি সবচেয়ে বেশি, রমজানের পরে সবচেয়ে বেশি দান সৎকার করেছেন। আল্লাহু আকবার, আর বলুন সুবহানাল্লাহ। এই রহমতের মাসে শাবান মাসে এই জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, একই তো উত্তম উত্তম জায়গা। এর মধ্যে আবার শাবান মাস, এটা যেন শোনায় সোহাগ। আলহামদুলিল্লাহ বলুন, আর বলুন আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, কয়েকদিন আগে গেল আমাদের মাঝে মেরাজের মাস। এই মাসে কি যেন হয়েছে? মেরাজ শরীফ। কি হয়েছিল? মেরাজ শরীফ। আমার নবীকে আমার আল্লাহ সান্নিধ্যে নিয়েছেন। আমার নবীকে আমার আল্লাহ বন্ধুকে বন্ধুর বাড়িতে নিয়েছেন। সুবহানাল্লাহ বলুন। এই মেরাজের ঘটনা আপনারা অনেকেই শুনেছেন। মেরাজের কাহিনী, আমার নবীজি কিভাবে আসলেন, কিভাবে হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, দাওয়াত নিয়ে আসলেন, আবার গেলেন, আমাদের জন্য কি কি আনলেন, আমাদের জন্য কি কি কল্যাণময় কি কি আনলেন, অনেকেই শুনেছেন। এই মেরাজের মাস অনেক তাৎপর্যপূর্ণ মাস। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে অল্প কিছুক্ষণ কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব। যে মেরাজ হয়েছে, আমার নবীজি মেরাজে গিয়েছেন, আপনারা সবাই জানেন। এই মেরাজ হওয়ার পর আমাদের জন্য আমার নবীজি 5 ওয়াক্ত নামাজ এনেছেন। কে এনেছেন? 5 ওয়াক্ত নামাজ। এবং 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমার নবীজি আরো কিছু জিনিস এনেছেন। এই কথাগুলি আমার আল্লাহ কোরআনুল কারিমে ঘোষণা দিয়েছেন। কোথায়? কোরআনুল কারিমে। আমার নবীজি যখন মেরাজে গেলেন, যাওয়ার পর আমার আল্লাহর সাথে দেখা হলো, কথা হলো 27 বছর। কত বছর? 27 বছর। এই 27 বছরের ভিতরে আমার নবীকে আমার আল্লাহ কিছু সুসংবাদ দিয়েছেন। কি সংবাদ? সুসংবাদ দিয়েছেন। আমার আল্লাহ বলেছেন, এ বন্ধু, আপনি দুনিয়ায় যাবেন, আমার পক্ষ থেকে কিছু কথা, আমার পক্ষ থেকে কিছু মেসেজ আপনার উম্মতের কাছে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলুন। এই মেসেজগুলি যদি তারা পালন করতে পারে তাহলে তাদের জন্য ইহকাল এবং পরকালে শান্তি। বলুন সুবহানাল্লাহ, আর বলুন সুবহানাল্লাহ। এর মধ্যে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 22 থেকে 44 নম্বর আয়াত পর্যন্ত আমাদেরকে 14টা বিষয়ে সুসংবাদ দিয়েছেন। কয়টা বিষয়ে? 14টা বিষয়ে। এই 14টা বিষয় যদি আমরা পালন করতে পারি তাহলে আমাদের ইহকাল এবং পরকাল মঙ্গলময় হয়ে যাবে। জরুর আলহামদুলিল্লাহ। এগুলি কি? নাম্বার 1,
আমার আল্লাহ বললেন, হে বন্ধু, আপনি দুনিয়ায় যাবেন, আপনি আপনার উম্মতের কথাই শুধু বললেন মেরাজে আসার পর। আপনার উম্মতদেরকে এই কথাগুলি জানাই দিয়েন, যদি তারা এইগুলি পালন করে আমি আল্লাহ তাদেরকে নামাজের মাধ্যমে মেরাজ ঘটাই দিব। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে বলেন, হে বন্ধু নবী, আপনি দুনিয়াবাসীদেরকে জানায় দিবেন, মেরাজ থেকে যখন আপনি দুনিয়ায় যাবেন, দুনিয়ার মধ্যে আপনার উম্মতের কাছে গিয়ে বলবেন, ও দুনিয়ার উম্মতেরা, জানিয়া রাখো, জানিয়া রাখো, তোমরা যদি ইহকাল এবং পরকালে শান্তি পেতে চাও, তাহলে আমি নবী তোমাদেরকে কিছু দিক দৃষ্টান্ত শোনাবে। এক নম্বরে হলো, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। কার সাথে? আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। তোমরা আল্লাহর ইবাদত করবা এবং শিরিক করবা না। এটা আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানাই দিলেন। ও দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, কিন্তু আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। দুই নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিলেন। দুই নম্বর হলো, আমার নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমরা তোমাদের মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবা। সুবহানাল্লাহ বলুন। তোমরা তোমাদের মা বাবার সাথে এমন আচরণ করবা যে আচরণের দ্বারা যেন তারা কষ্ট না পায়। যদি তোমাদের মা বাবা কষ্ট পায়, আমার আল্লাহ তোমাদের ইহকাল এবং পরকাল বরবাদ করে দিবেন। জোরে বলুন নাউযুবিল্লাহ। আরো জোরে বলুন নাউযুবিল্লাহ। বর্তমান সমাজে দেখা যায় মা বাবার প্রতি সন্তানেরা অনেক ধরনের অন্যায় অবিচার করে, আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? বর্তমান সমাজে মা বাবার সাথে সন্তান যখন বিবাহ করে, বিবাহের পর সন্তানেরা বাবা মার সাথে বেশি খারাপ আচরণ করে সমাজে দেখা যায়। কিছুদিন আগে ফেসবুকের মধ্যে দেখলাম, কিছুদিন আগে নরসিংদী না কোন জেলার মধ্যে একটা লোক, তার বয়স প্রায় 100 বছর হয়ে গেছে, তার চার ছেলেকে অনেক শিক্ষিত বানাইছে। শিক্ষিত হওয়ার পর চার ছেলেকে চারদিকে 4টা বিল্ডিং করে দিল। বিল্ডিং করে দেওয়ার পর সে অসুস্থ হয়ে ঘরের মধ্যে শুয়ে থাকে সব সময়। কিন্তু হঠাৎ করে একদিন মারা গেল। ওই বৃদ্ধ লোকটা মারা যাওয়ার পরে সন্ততি 4 ছেলে ঝগড়া করতেছে, রাখো আগে, তারে দাফন করে দাও। আমার বাবা মারা গেছে ঠিক আছে, কিন্তু তারে দাফনটা একটু পরে দাও। আমার বাবার রেখে যাওয়া সম্পত্তিগুলি আমরা আগে 4 জন আমাদের সমানভাবে ভাগ করে দেওয়ার পর তখন বাবারে তোমরা দাফন করবা। এই নিয়ে 4 জন ভাই ঝগড়া শুরু হয়ে গেল। ঝগড়া করতে করতে সকাল থেকে ঝগড়া শুরু হলো, সারা দিন চলে গেল, কিন্তু সমাধান হয় না, বাবার দাফনের ব্যবস্থা হয় না। নাউযুবিল্লাহ বলুন। বাংলাদেশের ঘটনা, এটা বাস্তব ঘটনা, এটা কোনো অন্য দেশের ঘটনা, একদম বাস্তব ঘটনা, আমাদের দেশের ঘটনা, বাংলাদেশের। কত নিষ্ঠুর বর্তমান জামানায়, আমরা কোন জামানায় আছি দেখেন, একটু চিন্তা করেন। মানুষ পরিবর্তন হওয়ার জন্য একটু চিন্তা করলে যথেষ্ট। আপনি আমি মাহফিলে আসতে চাই না, গান বাজনা যখন হয় তখন দেখবেন আসরের সময় সিট পাইবেন না, আপনি চেয়ার সামনে বিলাপ হয়ে আছে, একদম খাবার দাবার সাথে নিয়ে আইসা ওইসা থাকে, হয় না এমন? গান বাজনার মধ্যে আপনি জায়গা পাবেন না। বৃষ্টি হইলে জুতা মাথার উপরে দিয়া বৃষ্টির মধ্যে দাঁড়ায় দাঁড়ায় গান শুনে, বৃষ্টি তাদেরকে সরাইতে পারে না। স্প্যান্ডেল, এত বড় স্প্যান্ডেল, তাদের গান বাজনার জায়গা হয় না, ঠিক কিনা বলুন? কিন্তু দেখেন আপনি আমার পরিণতি দুনিয়ার মধ্যে কি হয়, ভালো কাজ না করে গেলে বর্তমান জামানায় দুনিয়ার মধ্যে কি হয় দেখেন। এরপরে এই বৃদ্ধ লোকটা মারা গেল। মারা যাওয়ার পর তার লাশ মাটির উপরে থাকা অবস্থায় তার 4 ছেলে ঝগড়া শুরু করে দিল। ঝগড়া করতে করতে সারাদিন চলে গেল, তাদের ঝগড়া সমাধান হয় না, সম্পদ ভাগাভাগি হয় না, কিন্তু বাবার দেহটল দাফন হইতেছে না।
এই জন্য এলাকার মানুষ পুলিশকে খবর দিল, পুলিশ আসলো। পুলিশ আসার পরে 4 ছেলে চলে গেল, তারা অনেক 4 জন 4 দিকে চলে গেছে, কিন্তু তার বাবার লাশ দাফন হয় না এখনো। এরপরের দিন সকালবেলা বাবার লাশ থেকে পচন ধরে গেছে, গন্ধ আসতেছে। এমন অবস্থায় তারা সন্তানরা বাবার লাশ দাফন করার জন্য নিষেধ দিতেছে, যে বাবা রেখে যাওয়া, বাবা দুনিয়ায় থাকা অবস্থায় ইনসাফ করে নাই, আমারে ওই বাইরে বেশি সম্পদ দিছে, আরেক বাইরে বেশি সম্পদ দিছে, আমার এই বাইরে ভালো সম্পত্তি ভালো জমিটা দিয়ে দিছে, আমার বাবা ইনসাফ করে নাই। আমার বাবার রেখে যাওয়া সম্পদগুলি আমরা যখন বুঝে পাবো ওই সময় বাবারে দাফন করতে পারবা, এই বলে তারা নিষেধ দেওয়া শুরু করলো। কিন্তু বাবার লাশ থেকে পচা গন্ধ আসতেছে। তখন পুলিশ দেওয়ার ফলে পুলিশে দায়িত্ব নিয়ে নিজে সে এই বাবার লাশ দাফন করলো। একটু চিন্তা করে দেখেন, ওই বাবা এই 4টা সন্তান মানুষ করলো, শিক্ষিত বানাইলো, শিক্ষিত হওয়ার পর তারা অর্থ সম্পদ হইল, বাবার রেখে যাওয়া সম্পত্তি বাবার রক্ত পানি করে যে অর্থ উপার্জন করলো, এই অর্থ দিয়া 4 ছেলে 4টা বিল্ডিং তুললো। 4টা বিল্ডিং করার পর ওই বাবা মারা যাওয়ার পর বাবার লাশটা দাফন করতে দেয় না, কিন্তু একবার চিন্তা করে না, ওই বাবা আমার 4 জনকে কত কষ্ট করে মানুষ করলো, কষ্ট করে লালন পালন করলো, এই কথা চিন্তা না করে বাবার সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বাবার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছে। আপনি আমি যখন মারা যাব, আপনি আমি যখন দুনিয়া থেকে চলে যাব, তখন আপনার সন্তান সন্ততি তারা আপনার সম্পত্তি নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যাবে। তখন আপনার কোনো কথা চিন্তা থাকবে না। 1 দিন 2 দিন 3 দিন 1 মাস 2 মাস যাওয়ার পরে আর ভালোবাসা থাকবে না, বাবার জন্য আর কান্নাকাটি করবে না, আপনারে কবরস্থানে রেখে আসবে। কবরস্থানে রাখার পর ওইখানে আপনার কোনো খোঁজখবর নিবে না, চিন্তা করবে বাবা বাবার মতো করে মারা গেছে, আমরা ভবিষ্যৎ দেখি, ঠিক কিনা বলুন? আরে বাবা মারা গেছে তো কি হয়েছে, বাবা দুনিয়া সবাই তো মরতেই হবে, বাবা ইন্তেকাল করছে, বাবার মতো করে বাবা চলে গেছে, কিন্তু আমরা আমাদের ভবিষ্যৎ গড়তে হবে। ভবিষ্যতের কথা চিন্তা করে আপনারে ভুলে যায় যে স্ত্রী আপনার সাথে সারা জীবন থাকলো, তিনিও ভুলে গেল, দুনিয়ার কেউ আপনার মনে রাখবে না, কিন্তু আপনি দুনিয়ায় আপনার জন্য কি রেখে গেলেন একটু চিন্তা করে দেখেন। এমন সন্তান রাখলেন যেই সন্তান দাঙ্গা হাঙ্গামা করে। আপনি মারা যাওয়ার পর মদ গাঁজা হিরোইন এইগুলির সাথে আপনার সন্তান সম্পৃক্ত, এইগুলি আপনার সন্তান যখন দুনিয়াতে কোনো গুনাহ করবে, খারাপ কাজ করবে, এই গুনার অংশ আপনার কবরে আপনার ব্যালেন্সের মধ্যে জমা হবে। নাউযুবিল্লাহ বলুন। আপনার সন্তান যখন মদ গাঁজা হিরোইন খাবে, আকাম কুকাম যত ধরনের খারাপ কাজ করবে, আপনার কবরের মধ্যে ওইগুলি পাপের একটা অংশ আপনার কাছে যাবে। এখন চিন্তা করে দেখেন আপনি কি করছেন দুনিয়াতে, আপনার সন্তানরে কি কোন পথে পরিচালিত করছেন, আপনি কি করছেন, এই হিসাবগুলি মিলায় একবার কবরে যাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে রাখেন। আজকে ওয়াজ মাহফিল হয়, কিন্তু মানুষ এই দিক দিয়ে আসা যাওয়া করে, ওয়াজ মাহফিল আসার নামে কোনো দেখা নাই, তার ব্যস্ততা আছে দুনিয়াতে, ঠিক কিনা বলুন? যখন দাওয়াত দেওয়া হয়, যখন ওয়াজ মাহফিল হয়, মাহফিল কর্তৃপক্ষ গিয়া তাদের কাছে দাওয়াত দেয়, চিঠি দেয়, ফোন দেয়, আজকে মাহফিল হইতেছে দক্ষিণ কেরানীর টেক, আজকে আমরা ওয়াজ মাহফিলের ব্যবস্থা করছি, তুমি কিন্তু আসবা। 2 বার 3 বার দাওয়াত পরে দেওয়ার পরেও তার ব্যস্ততা শেষ হয় না যে আমার এই কাজ আছে ওই কাজ আছে, ঠিক কিনা বলুন? আজকে মাহফিল দাওয়াত দিতে হয়, ভালোভাবে ডেকোরেশন করতে হয়, বসার জায়গা দিতে হয়, খাবারের ব্যবস্থা করতে হয়, এরপরও তার ব্যস্ততা শেষ হয় না, হয় না? হয় কিনা বলেন? ব্যস্ত। কিন্তু গান বাজনা কোন খারাপ কাজ হইলে তখন দাওয়াত লাগে না, কি কন? দাওয়াত লাগে। কিন্তু চিন্তা করে দেখেন, আপনি এখন যদি মারা যান, এখন মারা যাওয়ার পর সাথে সাথে দুনিয়ার সব আপনার পর। এখন যদি আপনি মারা যান, সাথে সাথে দুনিয়ার সব মানুষ আপনার পর। আপনি এখন মারা যাওয়ার পর আপনার লাশটা যখন রাতের বেলায় রাখবে, আপনার স্ত্রীকে যদি বলা হয় তোমার স্বামীর লাশটা আজকে রাতের বেলায় থাকবে, তোমার স্বামীর লাশের পাশে তুমি আজকে রাতটা থাকো, থাকবে? কি বলবে? আমার ভয় করে। কি করে? আমার ভয় করে। যে স্ত্রী আপনার সাথে সারা জীবন থাকলো, সারা জীবন সুখে দুঃখে পাশে থাকলো,
এই স্ত্রী আপনাকে দেখলে এখন ভয় করে। আরে মিয়া, একটু চিন্তা করেন, এখন যদি আপনি মারা যান, আপনার লাশের পাশে কেউ আসবে না। কি জন্য? ভয় করে। একা একা আপনার লাশের পাশে কেউ বসতে চায় না, ভয় করে। স্ত্রীকে যদি বলা হয় আজকে তোমার রুমের মধ্যে তোমার স্বামীর লাশটা আজকে রাখি, তুমি তোমার স্বামীর পাশে শুয়ে থাকো, সকালবেলা তোমার স্বামীর লাশটা দাফন করব, স্ত্রী দিবে? বলবে না না, তুমি লাশ বাহিরে রাখো, আমার ভয় করে, রাত্রিবেলা আমি ঘুমাইতে পারবো না। কি করলেন আপনি? কার জন্য কি করলেন? দুনিয়ায় কি করলেন আপনি? যে মানুষ, যার জন্য আপনার জীবনের সব কিছু উৎসর্গ করে দিলেন, সব কিছু করলেন, ওই মানুষগুলি আপনি মারা যাওয়ার পর সাথে সাথে আপনার পর হয়ে গেল। কোন সময় মারা যাবেন কেউ বলতে পারে না। আপনি কোন সময় মারা যাবেন আপনি জানেন? এখনো হইতে পারে, এখনো হুট করে আপনি মারা যেতে পারেন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলুন, মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। কোন সময় মারা যাব আমরা, কোন সময় মারা যাবেন আপনি কোনো সময় ফিক্সড করা নাই। এখনো হইতে পারে, আবার 1 বছর পর হইতে পারে। দাদা অসুস্থ, ঘরের মধ্যে আজকে 3 বছর যাবৎ দাদাই অসুস্থ, কিন্তু নাতি ছোট, ছোট বাচ্চা নাতি একদম সুস্থ, কিন্তু হুট করে দেখা যায় ওই সুস্থ দাদা ঘরের মধ্যে শুয়ে আছে, কিন্তু নাতি মারা যায়। সুবহানাল্লাহ বলুন। নাতি মারা যায় সুস্থ একদম, কিন্তু দাদা 3 বছর যাবৎ ঘরের মধ্যে অসুস্থ পড়ে রয়েছে। কোন নিয়ম শৃঙ্খলা আছে? কে আগে মরবে কে পরে মরবে এমন কোন ডিসিপ্লিন আছে? এজন্য সবাই বলো না, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার হায়াত হইল হাতে, হায়রে মৌত হইল পায়ে, গাইজার মরণ লেখা সে জাগাই সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। 40 দিন আগে বাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে বাইরে তের নিশানি, জমপুতে কাইরানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। 40 দিন আগে আপনার আমার মরণের নিশানি শুরু হয়ে যাবে। কয়দিন আগে? 40 দিন আগে। হাদিস শরীফের ভিতর আসছে, কোন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার আগে 40 দিন আগে তার কাছে আমার আল্লাহ একটা মেসেজ দেয়, এমন একটা মেসেজ পাঠায় যে মেসেজটা তার কলমের মধ্যে আসার পর সে বুঝতে পারে আমি মনে হয় আর বেশি দিন দুনিয়ায় থাকবো না। হায়রে, দুনিয়ায় মনে হয় বেশি দিন বাঁচবো না। তখন এই লোকটা দুনিয়ার মানুষের কাছ থেকে বিদায় নেওয়া শুরু করে দেই। ও ভাই, ও চাচা, ও বন্ধু বান্ধব, আমি যদি দুনিয়া থেকে চলে যাই তোমরা আমার উপর কোনো দাবি রাখো না। এমন ভাবে সুস্থ লোকটা, তার মনের মধ্যে আমার আল্লাহ এমন একটা মেসেজ দিয়ে দেই যে মেসেজটা পাওয়ার সাথে সাথে তার মনটা নরম হয়ে যায়। দুনিয়ার মানুষগুলি পাওয়ার পর সে রাস্তাঘাটে দোকানপাটের মধ্যে বলে, বাইরে আমি যদি মারা যাই আমার উপর কোনো রাগ রাখো না, আমি যদি মারা যাই
আমার উপর কোনো গোসা রাখো না। ও বন্ধু, এই লোকটা তার ফ্যামিলির কাছে গিয়া বলে, আমি মারা যাওয়ার পর আমার ছেলেটাকে তুমি রেখে রাখো, আমি মারা যাওয়ার পর আমার সন্তান সন্ততি আমার স্ত্রীর প্রতি একটু খেয়াল রাখো। এমন ভাবে লোকটা মানুষের কাছ থেকে বিদায় নেওয়া শুরু করে দেয়। আমার আল্লাহ ওই মানুষের মধ্যে একটা মরণের একটা সিগন্যাল দিয়ে দেয়। আমার নবীজি হাদিস শরীফের ভিতর বলেছেন, মানুষটা যখন মারা যায়, ওই মারা যাওয়ার কিছুক্ষণ পূর্ব মুহূর্তে তার কাছে চারজন ফেরেশতা আছে। কয়জন ফেরেশতা? চারজন ফেরেশতা আছে। একজন ফেরেশতা আইসা কয়, ও আল্লাহর বান্দা, ও আব্দুর রহিম, আব্দুল করিম, আমার আল্লাহ তোমার খেদমতের জন্য আমার আল্লাহ আমারে সৃষ্টি করেছে। আমি ফেরেশতা, সব সময় তুমি যখন শ্বাস নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস যখন তুমি ফুসফুসের মাধ্যমে গ্রহণ করতাম, এই কাজে আমি ফেরেশতাকে আমার আল্লাহ নিয়োজিত করে রেখেছিল। কিন্তু আজকে আমি দেখলাম, আজকে মনে হয় তোমার শ্বাস নিঃশ্বাস কিছুক্ষণ পরে বন্ধ হয়ে যাবে, কাজে আমার ডিউটি শেষ, আমি আজকে চলে যাবো রে আল্লাহর বান্দা। যদি নেককার হয় তাহলে সালাম দিয়ে সুন্দরভাবে শুভকামনা জানিয়ে, আহলান সাহলান জানিয়ে ওই ফেরেশতা তার কাছ থেকে বিদায় নিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরে জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে 2 নাম্বার ফেরেশতা, আরেকজন ফেরেশতা ওই মানুষটার কাছে আসে। আয়েশা যদি নেককার হয়, সুন্দর করে সালাম দিয়ে তার পাশে আয়েশা দাঁড়ায়। আয়েশা বলে, বন্ধু, ও আল্লাহর বান্দা, তুমি যখন দুনিয়ার মধ্যে পানি খাইতা, ওই পানি খাওয়ানোর দায়িত্বে আমি ছিলাম রে। আজকে দেখলাম সারা পৃথিবী তোমার জন্য 1 ফোঁটা পানি পাইলাম না। আজকে সারা দুনিয়ার মধ্যে তোমার জন্য 1 ফোঁটা পানি আমি পাইলাম না। মনে হয় তোমার সময় শেষ, তুমি মনে হয় দুনিয়া থেকে চলে যাইবা। এই জন্য আমার ডিউটি শেষ। আমার আল্লাহ তোমার খেদমতে যেই কাজে আমাকে সৃষ্টি করেছে, যেই কাজে আমাকে নিয়োজিত করেছে, এই ডিউটি আজকে শেষ হয়ে যাবে। এই জন্য আমি তোমার কাছ থেকে বিদায় নিয়ে গেলাম। এই ফেরেশতা ওই আল্লাহর বান্দার কাছ থেকে বিদায় নিয়ে চলে যায়। 3 নাম্বার ফেরেশতা আসে, আরেকজন ফেরেশতা এসে বলে, ও আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দা, আমি তোমার এমন একটা দায়িত্বে ছিলাম, তখন তুমি যখন দুনিয়ার মধ্যে হাঁটা চলা করতা, কি করতা? হাঁটা চলা যখন তুমি করতা, ওই সময় তোমার হাঁটা চলা বিচরণ করানোর দায়িত্বে আমি ছিলাম। আজকে দেখলাম সারা পৃথিবীর মধ্যে আসমান থেকে জমিন পর্যন্ত কোন জায়গায়, সারা জমিনের মধ্যে কোন জায়গা নাই এমন জায়গার মধ্যে তুমি কিছুক্ষণ হাঁটবা, এই কোন জায়গা আমি পাইলাম না। মনে হয় তুমি দুনিয়ার মধ্যে আর বেশি দিন থাকতে পারবা না, তুমি এই দুনিয়া থেকে চলে যাইবা, কারণ আমার ডিউটি শেষ। আজকে আমি চলে যাই। যদি নেককার হয় তারে আহলান সাহলান মুবারকবাদ শুভকামনা জানিয়ে বিদায় নিয়ে চলে যায়। 4 নম্বরে 2 জন ফেরেশতা আসে। আপনার আমার সবার কাজের মধ্যে 2 জন কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা আমার আল্লাহ নিয়োজিত করে রেখেছেন। একজন ভালো আমল লিখে আর একজন খারাপ আমল লিখে। গভীর মনোযোগ, কথা বলবেন না, অল্প সময় আপনাদের সামনে কথা বলবো। 2 জন ফেরেশতা 4 নম্বরে আপনি আমার পাশে আসবে। যদি নেককার হয় আপনার সালাম দিয়ে আপনার পাশে আইসা বসবে। বসার পরে বলবে, আল্লাহর বান্দা, তুমি দুনিয়ায় থাকাকালীন অবস্থায় তুমি কি ভালো কাজ করেছো আমি লিখছি, এবং তুমি কোন ভালো খারাপ কাজ করলে আমি তোমার আমলনামার মধ্যে লিখছি। আজকে তোমার কোনো আমলনামা নাই, তোমার জবান বন্ধ হয়ে গেছে, তোমার আমলের দরজা আমার আল্লাহ বন্ধ করে দিয়েছে। এই জন্য তুমি দুনিয়ায় থাকবা না, অল্প কিছুক্ষণ পরে তুমি দুনিয়া থেকে বিদায় নিবা। আমাদের 2 জনের দায়িত্ব শেষ। আজকে আমরা চলে যাই। যদি নেককার হয় আপনার সালাম দিয়া সুন্দরভাবে আপনার কাছ থেকে বিদায় নিয়ে যাবে। আর যদি বদকার হন, আপনি আমি যদি বদকার হয়, আমাদের উপর লানত দিতে দিতে 2 জন বিদায় হবে। নাউজুবিল্লাহ বলুন, আরো জোরে বলুন নাউজুবিল্লাহ। এমন ভাবে মৃত্যুর পূর্ব মুহূর্তে 4 জন ফেরেশতা আপনার কাছ থেকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাবে। তখন এই ফেরেশতাগুলি আমাদের কাছ থেকে বিদায় নেওয়ার পর আজরাইল আইসা আপনার আমার রূহটা বের করে নিয়ে যাবে।
হলো না আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, বলুন মরণের বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন। আরে কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, বলো আল্লাহু আকবার। আরে কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চোখ পাকিল, বয়স গেল পাটি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন। কান গেল কর্ণতালি, চোখ এর গেল জ্যোতি, সুবহানাল্লাহ বলুন। আপনার এখন কানের মধ্যে আমার আল্লাহ এমন একটা মেশিন ফিট করে দিয়েছেন, কোকলিয়া নামক একটা শামুকের মতো যন্ত্র। এই যন্ত্রটা অনেক দূরের শব্দগুলি আপনার আমার কাছে পৌঁছিয়ে নিয়ে আসে, চুম্বকের মতো টেনে আমার কাছে আপনার কাছে নিয়ে আসে। এখন আমরা কম বয়স, যুবক বয়স, আমাদের কাছে কোনো অসুবিধা হয় না। কিন্তু 60 বছর, 80 বছর, 90 বছরের বুড়ো বাবারা যারা আছেন, আপনারা দেখবেন কানের মধ্যে কত সমস্যা হয়। কান দিয়ে ভালোভাবে কথা শুনতে পারেন না, দূরের কোনো কথা শোনা যায় না। চোখ আপনার এখন, আমার চোখ, ছোট ছোট বাচ্চাদের চোখ অনেক ভালো, আপনি আমি অনেক সুন্দরভাবে দেখতেছি। কিন্তু এমন একদিন হয়ে যাবে, চশমা নিয়ে আমরা ভালোভাবে দেখতে পারবো না। চশমা লাগানোর পরেও আমাদের সামনে দূরের কোনো বস্তু দেখা যাবে না, ঠিক কিনা বলুন? আরো বলুন ঠিক কিনা? এখন আমরা যুবক মানুষ, 20 কেজি, 30 কেজি, 40 কেজি দিলে একদম উঠে ফেলি, কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে যারা 80 বছরের বুড়ো বাবারা আছে, তাদের কাছে যদি 20 কেজি ওজনের একটা পাথর দেওয়া হয়, ওঠাতে পারবে না, সমস্যা হয়ে যাবে। আপনি আমি এখন যুবক কাল, কোনো সমস্যা হয় না। আপনার আমার যদি একদিন 60 বছর, 70 বছর হয়ে যাবে, ওই সময় বুঝবো আমাদের যৌবন কালটা আমার আল্লাহ কত বড় নিয়ামত দিয়েছিল। এই সময়টা যদি আমরা কাজে না লাগাই, যখন আমাদের 80 বছর হয়ে যাবে, 70 বছর হয়ে যাবে, ওই সময় আমরা বুঝবো মানুষ কত বড় অসহায় হয়ে গেছে। এই জন্যই বলেন, হাতের কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, বলন কানের গেল কর্ণ তালি, চোখের গেল জ্যোতি, দাঁত লড়িল চুল পাকিল, বয়স গেল বাটি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন। 30 পারা কোরআন শরীফ জানিও নিশ্চয়, কোন জায়গায় রাখবো আল্লাহ অন্ধকারে নিয়ায় আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, বলুন মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন। আজরাইল আসিয়া যখন হস্তে দিব দরি, তখন আমার মন ভয় করব লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের
বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি। আলহামদুলিল্লাহ বলেন। মরণ কখন আসবে? মরণ কোন সময় আপনাকে আমাকে পাকড়াও করবে কেউ জানে না। কোন সময় আসবে, কোন জায়গায় আসবে কেউ বলতে পারে না রে বন্ধু। অনেক মানুষ দেখবেন ঘুমিয়ে থাকে, ঘুম থেকে জাগ্রত হয় না, সকালবেলা দেখে ওই লোকটা মারা গেছে, ঘুমের মধ্যেই মারা গেছে, হয় কিনা? আর যেগুলো হয় কিনা? কিছুদিন আগে দেখলাম মহাখালীর এদিকে রাস্তার মধ্যে একটা লোক তার বাজার নেওয়ার জন্য সবজি মাছ তরকারি কিনছে, কিনা তার বাসার মধ্যে যাওয়ার পথে রাস্তার মধ্যে গাড়ির নিচে পড়ে অ্যাক্সিডেন্টে মারা গেছে। হায়রে, সে জানতো না কিছুক্ষণ পরে সে মারা যাবে, কিন্তু সে হঠাৎ করে তার সামনে আজরাইল এসে গেল, তার উপর দিয়ে গাড়িটা যাওয়ার পর সে মারা গেছে। আপনি আমি দেখবেন হঠাৎ করে একদিন এই দুনিয়ার মায়া ছেড়ে চলে গেছি। ও বন্ধু, কেউ বলতে পারে না কে কোন সময় আসবে। যেই কথাটা বলতেছিলাম, আমার নবীজি মেরাজ শরীফ থেকে আইসা আমার উম্মতদেরকে আমার নবী জানাই দিলেন, ও দুনিয়ার উম্মতেরা রে, জানিয়ে রাখো কয়েকটা বিষয় আমার আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছেন। কয়েকটা বিষয় তোমাদেরকে জানানোর জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন। 2 নম্বরে হলো তোমরা পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করবা, খারাপ ব্যবহার করবা না। সমাজের মধ্যে দেখা যায় ছেলে যখন বড় হয়, বড় হওয়ার পরে তাকে যখন বিবাহ দেওয়া হয়, বিবাহ করার পর ছেলের বউ আইসা বলে, তোমার বৃদ্ধ বাবা মা ঘরের মধ্যে থাকার কারণে আমাদের কষ্ট হয়, ঘুমের ডিস্টার্ব হয়, আর তোমার বৃদ্ধ বাবা মাকে তুমি লালন পালন করবা, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে। নাউজুবিল্লাহ বলুন, আর বলুন নাউজুবিল্লাহ। ভবিষ্যতের কি চিন্তা করে? কিসের চিন্তা করে? ভবিষ্যৎ আছে। কি আছে? ভবিষ্যৎ। 2 দিন হয়েছে আসছে, আসার পরে জামাই রে কি বলে, তোমার আব্বা আম্মা, তোমার ভাই বোন, তাদেরকে পালবা, লালন পালন করবা, আমরা নতুন বিবাহ হয়েছে, আমাদের তো একটা ভবিষ্যৎ আছে, চলো আমরা দুজন ভবিষ্যতের চিন্তা করি, কিছু টাকা পয়সা ডিপোজিট করি এবং তোমার বাবা মাকে তুমি আলাদা করে দাও। নাউজুবিল্লাহ বলুন। এবং এমন কুলাঙ্গার বউ আছে না নাই? আর জোরমনে আছে না নাই? বউর যেমন দোষ আছে, আপনার ছেলের তেমন দোষ আছে। আপনার ছেলে এত ভালো না, বউয়ের কথা শুনে আপনার ছেলে আপনাকে আলাদা করে দেয়। বৃদ্ধ বাবা মা, তাদেরকে আলাদা করে দেয়, তাদের কারণে রাতে ঘুম হয় না, ডিস্টার্ব হয়। নাউজুবিল্লাহ বলুন। কিন্তু একবার চিন্তা করে দেখলো না, একজন বাবা, একজন মা সন্তান সন্ততি 7 জন 8 জন করে সন্তান, 4 জন 5 জন সন্তান, তারা কত কষ্ট করে লালন পালন করছে। কিন্তু একদিন ছোটবেলায় যখন 4-5টা সন্তান ছিল, তখন একদিন কি বলছে যে 4-5 জন সন্তান লালন পালন করতে আমাদের কষ্ট হয়, একজন রে পালক দিয়ে দাও। এমন বলছে? মা বলছে কোন, যদি ঘরে খাবার নাও থাকে, বাবার ইনকাম নাও থাকে, এরপরে সন্তান আরেকজনের কাছে লালন পালনের জন্য দিয়ে দেই, এমন আছে? নাই। যত কষ্টই হোক, 4 জন 5 জন 6 জন সন্তান, বাবা মা কত কষ্ট করে লালন পালন করে। কিন্তু সন্তান বিবাহ দেওয়ার পর, নতুন বউ ঘরে আসার পর, বউ বলে আমাদের ভবিষ্যৎ আছে, তোমার বাবা মাকে লালন পালন করবা, কষ্ট হয়, আমরা আমাদের ভবিষ্যতে ছেলে সন্তান হবে, এগুলি নিয়ে আমরা চিন্তা করি। নাউজুবিল্লাহ বলুন, আর জোরে বলুন নাউজুবিল্লাহ। প্যারে হাজিরিন, 3 নম্বরে আমার নবীজি বলেন, ও দুনিয়ার উম্মতেরা, 3 নম্বরে আমি তোমাদেরকে একটা বিষয় জানায়া দেই। তোমাদের আশেপাশে যারা আত্মীয় স্বজন আছে, তোমাদের মধ্যে যারা আত্মীয় স্বজন, রক্ত সম্পর্কীয় এবং প্রতিবেশী সম্পর্কীয় যারা আছে, তাদের সামনে তাদের সাথে তোমরা ভালো ব্যবহার করবা, তাদের সাথে তোমরা সম্পর্ক বজায় রাখবা। এটা তোমাদের উপর আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক মানুষ আছে, তাদের কোটি কোটি টাকা, বাড়িতে বিল্ডিং, কিন্তু প্রতিবেশী তার ঘরে খাবার নাই, আছে না এমন? আমার নবীজি বলে, ইসলাম শান্তির ধর্ম,
ইসলাম একজনের বাড়িতে বিল্ডিং আর একজন প্রতিবেশীর বাড়িতে ঘরে খাবার নাই, এটা ইসলাম প্রমোট করে না। যদি বলুন সুবহানাল্লাহ। ইসলাম কি বলে? তুমি তোমার প্রতিবেশীর হক আদায় করবা। কি হক? প্রতিবেশীর হক। তোমার প্রতিবেশী সুস্থ আছে কিনা, তার চলাফেরা ঠিকঠাক মতো হইতেছে কিনা, তার ঘরে ঠিকঠাক মতো খাবার হইতেছে কিনা, সে সুস্থ আছে কিনা, তার এভরিথিং, সকল ধরনের খোঁজখবর তুমি নিবা। এটাই হলো ইসলাম, এটাই হলো শান্তির ধর্ম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। একজন টাকার পাহাড়, তার বাড়িতে টাকার অভাব নাই, তার ব্যাংক ব্যালেন্স অভাব নাই, কিন্তু অন্য মানুষ অনাহারে আছে, এটা ইসলাম সাপোর্ট করে না। কি করে না? সাপোর্ট করে না। এটাই ইসলাম, এটাই শান্তির ধর্ম। এই জন্য ইসলাম যাকাতের ব্যবস্থা প্রণয়ন করেছেন। যদি কোনো মুসলমান বাংলাদেশে, সারা পৃথিবীতে যদি কোনো মুসলমান ঠিক মতো জাকাত আদায় করতো, তাহলে এত দরিদ্র, এত গরিব মানুষ থাকতো না। কি বলেন? এই যে যাদের 100 কোটি 200 কোটি টাকা, তারা যদি জাকাত দেয়, কোটি কোটি টাকা জাকাতের টাকা আসে, এই কোটি কোটি টাকা যদি গরিব মানুষের মধ্যে বিলায় দেয়, গরিব থাকতো? এই রাস্তার মধ্যে ভিক্ষুক থাকতো? শহরে দেখবেন বাসের মধ্যে, গাড়িতে, রাস্তার আশেপাশে হাত নাই পা নাই অনেক পঙ্গু মানুষ, তারা সবসময় ভিক্ষা করে। এই মানুষগুলি যদি অর্থ সম্পদশালী যারা আছে তাদের কাছ থেকে জাকাত পাইতো, জাকাতের ব্যবস্থা যদি সুন্দরভাবে পরিচালিত হইতো, এত গরিব দেশে থাকতো না। ইসলাম আমাদেরকে এমন সিলেবাস দিয়েছেন যে এই সিলেবাসের মধ্যে সব কিছু আছে। আপনার সমস্যা আছে, সমাধানও আছে। যেই কোনো সমস্যা, আপনি সমস্যায় পড়ছেন, ইসলাম আপনার জন্য সমাধান করে রেখেছেন। সুবহানাল্লাহ বলুন। আপনি আমি ইসলামী সিলেবাস অনুযায়ী, ইসলামিক প্রণয়নকৃত সিলেবাস অনুযায়ী জীবন গঠন করতে পারলেই সুখ। আমাদের সামনে অটোমেটিক্যালি সবভাবে রেডি করা আছে, কিন্তু আমরা গ্রহণ করতে রাজি না। এই যে আজকে একটা মাহফিল, এটাই দেখেন, এটাই চিন্তা করেন। এই এলাকার মধ্যে হাজার হাজার না প্রায় লক্ষাধিক মানুষ আছে। কেরানির ট্যাগ, আশেপাশের যে টঙ্গী কামারগাঁও, এই মানুষগুলি যাদের এই এলাকায়, যাদের কাছে মাইকের আওয়াজ যাইতেছে, ওনারা যদি আজকে এখানে আসতো, এমন মাঠ মনে হয় কয়েকশো মাঠ প্রয়োজন হইতো। কি ঠিক কিনা বলুন? কিন্তু এগুলিতে আসবে না। এগুলিতে আসলে যদি কোনো ভালো কথার মাধ্যমে তার হৃদয় পরিবর্তন হয়ে যায়, শয়তান তাকে আসতে দিবে না। কি বলেন? এই ভালো কাজগুলিতে আমরা আসতে রাজি না। গান বাজনা, কনসার্ট, এগুলিতে দেখবেন সিরিয়াল পাইবেন না। টিকিট দিলে 20 টাকা 100 টাকা করে টিকিট, এরপরে টিকিট পাওয়া যায় না। এখানে কোনো টিকিটের ব্যবস্থা আছে? কোনো টিকিটের ব্যবস্থা নেই। কত সুন্দর ডেকোরেশন, বিছানা আছে, চেয়ার আছে, আবার আখিরি মোনাজাতের পরে তাবারক আছে। আলহামদুলিল্লাহ বলুন। এরপরে মানুষকে দাওয়াত দিয়ে আনা যায় না। কত কপাল পোড়া আমরা, দেখেন। কিন্তু একটু চিন্তা করে দেখেন, আপনি কনসার্টে গেলেন, আপনি গানের আসরে গেলেন, হুট করে আপনার এখানে মরণ হইতে পারে, হইতে পারে না? যদি আপনার এখানে মরণ হয়ে যায়, আপনার কি অবস্থাটা হবে? একটু চিন্তা করেন, কি হইতে পারে আপনি আমার। অনেক মানুষ মসজিদে মারা যায়, তাদের কপাল কত ভালো। কিন্তু আপনি যে গানের আড্ডায় খারাপ আসরে বসলেন, এখানে মরণ হয়ে গেলে আপনি কাল কিয়ামতের দিন মরার পর, কবরে যাওয়ার পর আপনি আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবেন? আমার নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, ও দুনিয়ার উম্মতেরা, তোমাদের কাছে আমি নবীজি আর একটা মেসেজ দিয়ে দেই, তোমরা তোমাদের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা। এর পাশাপাশি মিসকিন, এতিম সন্তান যারা আছে, তাদের হক তোমরা বজায় রাখবা, হক আদায় করবা। সুবহানাল্লাহ।